আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটির এমসিকিউ পার্ট নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো শুরুতে দেখতে পাচ্ছ আমাদের এইখান থেকে ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে বিগত বছরে প্রত্যেক বছরে কিন্তু প্রশ্ন আসছে যে ম্যাট্রিক্সের বিভিন্ন রকম ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, তাই না, এরকম সমঘাতী ম্যাট্রিক্স। তো অনেক ধরনের ম্যাট্রিক্স ছিল। সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটার সংজ্ঞাটা তোমাকে জেনে রাখতে হবে, কোন ম্যাট্রিক্সটা কাকে বলে। বই থেকে সংজ্ঞাটা তুমি সবার আগে একবার দেখে নাও, তারপরে এমসিকিউ সলভ করতে আসো, তাহলে তোমার জন্য বেশি বেটার হবে। তুমি নিজে নিজেই চেক করতে পারবা যে আচ্ছা ঠিক আছে, আমি যে পড়লাম আমি এখন পারতেছি কিনা। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং প্রকারভেদগুলো, সংজ্ঞা না লিখে লিখে হচ্ছে আমি কি যে প্রকারভেদ, যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো যেগুলো ছিল আমাদের বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, সেই প্রকারভেদগুলো একটু জানার দরকার আছে। সবার আগে এই কাজটা করে ফেলো, ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে, ঠিক আছে, ফাইন। এটা আমাদের একটা জিনিস তোমাকে পড়তে হবে। তো দেখি আমরা কোন কোন ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে কোন কোন প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে। প্রথমে বলছে যে এ স্কোয়ার সমান এ হলে এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স। এ স্কোয়ার সমান এ হলে, এটা আমরা সৃজনশীল কিন্তু পড়ছিলাম, আমাদেরকে বলতো যে এইটা একটা সমঘাতী ম্যাট্রিক্স কিনা যাচাই করো। তখন আমরা কি করতাম, ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করতাম। এ স্কোয়ার সমান কি হইতো, এ হইতো। এ স্কোয়ার সমান এ হলে তখন তাকে বলতাম আমরা কি সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। আর যদি আমরা দেখতাম কি হইতো যে এই স্কোয়ার সমান একে এ এরকম স্কোয়ার করলে যদি আমাদের কি আসতো, আয় আসতো, তাহলে আমরা বলতাম কি অভেদক ম্যাট্রিক্স। শূন্য আসলে আমরা কি বলতাম, শূন্য ঘাতী ম্যাট্রিক্স, এরকম। তো এই সংজ্ঞাগুলো আমাদেরকে জানতে হবে। তো সরাসরি তুমি এটা মনে রাখো যে এই স্কোয়ার সমান এ হলে তাকে আমরা কি বলি, সমঘাতী ম্যাট্রিক্স বলি আর কি। ঠিক আছে, ভালো কথা। যেমন এরপরে একটা দিচ্ছে আমাকে, বলছে এই ম্যাট্রিক্সটি কি হবে। এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স, এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রত্যেকটার ডেফিনিশন তোমার যদি জানা থাকে তাহলে খুব সহজে তুমি চেক করতে পারবা যে প্রথম কথা এটাকে আমরা কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স বলবো কিনা। হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স বলবো। কারণ কি, দেখো এটা যে আমাদের কি আছে, তিনটা সারি আছে আর তিনটা কলাম আছে, মানে কি দেখো 3x3, তাহলে কি একটা বর্গ ম্যাট্রিক্স। বা 2x2 হলে কি বলতাম যে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাদেরকে বর্গ ম্যাট্রিক্স বলতাম আমরা। তার একটা বর্গ ম্যাট্রিক্স, অ্যাবসলিউটলি ফাইন। এবার হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা বুঝবো কিভাবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল বা জিনিসটা ছিল কি, যে তোমাকে এটা একটু চেক করে দেখতে হবে এবার যে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করতে হবে। যদি নির্ণায়কের মানটা শূন্য হয় তাহলে নির্ণায়কের মানটা শূন্য হলে আমরা কি বলি, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে তুমি এই নির্ণায়কটা বের করবা, বের করে দেখবা যে এই এ এর যে নির্ণায়কের মানটা শূন্য আসছে, শূন্য আসলে কি বলবো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এরকম। তো এর মধ্যে এইটা আমাদের ছিল কি, যে হচ্ছে এই জিনিস। আর আরেকটা ছিল কি, প্রতিসম ম্যাট্রিক্স। আর দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই দুটো একসাথে বুঝাই দিই, প্রতিসম আর হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি, যদি শর্ত হচ্ছে এইটা, যদি কোনো ম্যাট্রিক্সে তুমি কি করো, এরকম করো, ট্রান্সপোজ করো, করে দেখো সেই আগের ম্যাট্রিক্সে আসছে, তাহলে বলবা প্রতিসম। আর যদি দেখো যে না আগের ম্যাট্রিক্সে আসছে কিন্তু সামনে একটা মাইনাস, তাহলে কি বলবা, বিপ্রতিসম। তো সংজ্ঞাটা জেনে রাখলাম। তো এটাকে করলে তুমি যদি এটাকে বানাও যে 2 3 4 এটাকে বানাও, দেখবা যে না এটা এর আগেরটা ট্রান্সপোজ করলে এটা এর সমান হচ্ছে না, তার মানে কি এটা প্রতিসম না। তার মানে কোনটা কোনটা হবে, 1 আর 2 হবে অ্যান্সারটা। এভাবে তোমাকে যাচাই করতে হবে সংজ্ঞা থেকে। যেমন এখানে সেম জিনিস বলতে যে কোটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, একটু আগে আমরা শর্তটা দেখলাম যে কি করতে হবে, আমাকে যে এর ট্রান্সপোজ করতে হবে, করে দেখবো এটা আগের এ আসছে কিনা এবং সামনেটা মাইনাস আসছে কিনা। এটা তোমাকে প্রত্যেকটা তোমাকে চেক করে দেখতে হবে, প্রত্যেকটা। আমরা শুধু অ্যান্সারটা চেক করে দেখছি, হ্যাঁ আসলে এটা হয়েছে কিনা। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, আমি চেক করে দেখি এটা কি ট্রান্সপোজ বানায় আসো। হ্যাঁ, এটা কি আছে, সারি কলম আছে, সারি কলমকে আমরা চেক করে দিই, তাহলে আমি এটাকে বানাচ্ছি, ট্রান্সপোজ বানাইতেছি, খেয়াল করো। তাহলে 0a ছিল, ওটাকে আমি কলম বরাবর লিখবো 0a বা 0a। আর এটা ছিল আমাদের কি সারি বরাবর, তাহলে কি লিখবো -a 0। এবার তুমি খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করলাম, তখন কি আসছে, আগেরটার মতোই আসছে, কিন্তু খেয়াল করো একটা মাইনাস আসে সামনে, এখানে একটা মাইনাস আর কি, যে এখানে প্লাস আসছে। যদি মাইনাসটা কমন নাও তাহলে দেখবা কি এখানে 0, এখানে a, মাইনাসটা কমন নিলে মাইনাসটা বাইরে চলে আসলে কি হবে, এখানে a 0। তার মানে এইটা ট্রান্সপোজই আসছে কিন্তু কি মাইনাস আকারে আসছে। তাহলে দেখতে পাচ্ছি এটা শর্তের সাথে মিলে গেছে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে ডেফিনেশনটা তোমাকে এইভাবে জানতে হবে। তো জানলে তোমার জন্য খুবই সহজ। তো আমাদের বিশেষ করে এগুলাই আসে, যে বিশেষ করে যে সংজ্ঞাগুলো খুবই কমন, দেখবা ওগুলাই ঘুরে ফিরে আসে। আমাদের পরে কি বলছে, যে পরে বলছে দেখো যে এই একটা ম্যাট্রিক্স আছে, বলছে এই একটা ম্যাট্রিক্সে কি, আবার সেম জিনিস জিজ্ঞেস করছে এটা কি ধরনের ম্যাট্রিক্স। হ্যাঁ, প্রথম কথা দেখো যে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি, যে 2 0 1 2 2 2, এটাকে কর্ণ ম্যাট্রিক্স আমি বলতে পারতাম। হ্যাঁ, কিন্তু বলবো না কেন, দেখো সবগুলো উপাদান কিন্তু শূন্য, দেখো এখানে 1 আছে 1 আছে, নাহলে আমরা বলতাম কি কর্ণ ম্যাট্রিক্স বলতাম। একে
কি ম্যাট্রিক্স বলা যেতে পারে চেক করতে হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংখ্যা ছিল যে এইটার নির্ণয়কের মান শূন্য হতে পারে, নির্ণয় করে দেখবা তুমি শূন্য আসছে কিনা। তবে তুমি আরেকটা জিনিস চেক করে দেখো যে প্রতিসম ম্যাট্রিক্সের যে ডেফিনিশন বলছিলাম, দেখছো তুমি খেয়াল করছো প্রতিসম বিপ্রতিসম এগুলো কমন টার্ম, এগুলো পরীক্ষা অনেক বেশি আসছে। তো ভালো করে খেয়াল রাখবা। একটু কি বলছিলাম যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করার পরে যদি এটাই আসে, ধরলাম এটা হচ্ছে এ, তাহলে এটাকে ট্রান্সপোজ করি আমরা। আসো ট্রান্সপোজ করলে কি হবে 2 0 1, এটাকে আমি কলাম বরাবর লিখি 2 0 1, তাহলে কত 0 2 0, তাহলে লিখি আমি 0 2 0 কলাম বরাবর। এই সারিকে কলাম বানাই দিই 1 0 2, এই সারিকে কলাম বানাই দিলাম। দেখো তো আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে 2 0 1 0 2 0 1 0 2 সেম। তার মানে ট্রান্সপোজ করার পরেও এটাকে আমি ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করার পরে আমি আগেরটার মতোই পাইছি, তার মানে এটা প্রতিসম ম্যাট্রিক্স। এভাবে তোমাকে যাচাই করতে হবে আর কি। হ্যাঁ, তো এগুলো প্রচুর একটা আসবে তোমার বোর্ডে, একটা প্রশ্ন এখান থেকে আসবে, তোমাকে বলবে এটা কি ধরনের ম্যাট্রিক্স, এইখান থেকে 1 নাম্বার তুমি পাবাই। হ্যাঁ, তো ভালো করে দেখে রাখলে তোমার লাভ। এটা বলছে এটা একটা কি ম্যাট্রিক্স তোমাকে জিজ্ঞেস করছে, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স। তুমি খেয়াল করে দেখো প্রথম কথা যে একটু আগে ছিল যে মাঝখানের এই কর্ণ বরাবর যে মুখ্য কর্ণ, এই বরাবর ভুক্তি বা উপাদানগুলো আছে কিন্তু বাকি উপাদানগুলো নাই। তো মুখ্য কর্ণ বা ভুক্তিগুলো যে আছে, তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি যে এই এরকম যদি থাকে কখনো, সেটাকে বলি আমরা কর্ণ ম্যাট্রিক্স। একে বলি আমরা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু এই উপাদানগুলো কি সমান? না, সমান না। যদি সমান না তাহলে স্কেলার হবে না। এবং এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সও হবে। তুমি যদি সাজাও এটাকে সারিকে কলাম, কলমকে সারি, দেখবা কি প্রতিসম ম্যাট্রিক্সের মতোই হচ্ছে, মানে ট্রান্সপোজ করলে আবার আগেরটাই ফেরত আসতেছে। তাহলে অ্যান্সার রাইট হলো কোনটা কোনটা? কর্ণ ঠিক আছে আর প্রতিসম ঠিক আছে, কারণ স্কেলার যেহেতু হচ্ছে না এমনিতেও বোঝা যাচ্ছে যে প্রতিসমটা হবে, কারণ সি নাম্বার হবেই না। অপশন দেখে বুঝতে পারছে অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, এরকম। এবার দেখো এইটা জিজ্ঞেস করছে এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স, দেখো 6 0 0 এটা কি ম্যাট্রিক্স জিজ্ঞেস করছে, তুমি কি বলবা? প্রথম কথা একটা বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ, কারণ দেখো 3/3 ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এই কথাটা ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্স এই কথাটা ঠিক আছে। এরপরে বলছে যে অভেদক ম্যাট্রিক্স, না অভেদক ম্যাট্রিক্স কি থাকতো 1 1 1 1 থাকতো, 1 1 তো নাই। কিন্তু দেখো এই মাঝখানের কর্ণ বরাবর উপাদান আছে, তার মানে কি একটা কি ম্যাট্রিক্স বলতাম? কর্ণ ম্যাট্রিক্স বলতাম। যেহেতু উপাদানগুলো সমান এই জন্য এটাকে আমরা স্পেশালি স্কেলার ম্যাট্রিক্সও বলি। যদি থাকতো 6 1 -6 তাহলে কর্ণ ম্যাট্রিক্সই বলতাম, স্কেলার বলতাম না। স্কেলার হইতে অবশ্যই সবগুলো সমান হইতে হবে, আর সবগুলো সমান হওয়ার পরে যদি 1 হয় তো সেটাকে অভেদকও বলা যায়। তো 1 তো না, এই জন্য আমরা কি বললাম এটা একটা বর্গ এবং হচ্ছে স্কেলার যে ম্যাট্রিক্সটা সেটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কি হ্যাঁ, তাহলে আমাদের কি হবে ম্যাট্রিক্সটি অভেদিক ম্যাট্রিক্স হবে না। হ্যাঁ, তাই এটা হবে না আর কি। তো এটা আসলে ভুল। তাহলে অ্যান্সার হবে 1 আর 3, আসলে 1 আর 3। হ্যাঁ, অভেদক হবে না, অভেদক হবে না আসলে, কারণ 1 তো নাই। তাহলে এখানে জিনিসটা হবে কি 1 আর 3 হবে আসলে। বি নাম্বার অপশন তুমি দাগাইতে পারো আর কি। হ্যাঁ, এ হবে না এখানে, কারণ অভেদক হবে না, বোঝা যাচ্ছে অভেদক হবে না। তাহলে এটা বাদ, এটা বাদে যে অপশন আছে সেটা 1 আর 3 হচ্ছে অ্যান্সার, বাংলা কথা। ঠিক আছে, ওকে, এটা আমাদের গেল একটা জিনিস, এটা আমরা বুঝছি। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি পরেরটা। দেখো পরেরটা কি বলছে আমাদের, যদি আমরা এটা লিখি এভাবে, পরের প্রশ্ন কি বলছে? বলছে পি ইকুয়াল টু এতবার। আমরা আরেকটা দেখি যেখানে আমাদের ওই সংজ্ঞার জাতীয় বেশ কিছু আছে, তো সংজ্ঞাটা পড়ে ফেলবা। এই কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসগুলো, কর্ণ কি হবে, স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, ওই একই জিনিস দিয়ে আসছে আর কি। তো এই পেজটা তুমি করে ফেলতে পারবো। তো আমি একটা দেখাই দিলাম, এবার তুমি এক পেজ দেখবা। এবার পরের টাইপে যাই আমরা। এবার আমরা যাচ্ছি টাইপ 2, আমাদের এই ম্যাট্রিক্সের টাইপ 2। তো টাইপ 2 এর এমসিকিউগুলো একটু খেয়াল করো যে এখান থেকে কি জিনিস আসছে। টাইপ 2 থেকে একটু খেয়াল করো কি কি আসছে। এখানে আমরা ম্যাট্রিক্সের আকার, মাত্রা, এই জিনিসগুলো নিয়ে কাজ করবো। ম্যাট্রিক্সের মাত্রা কীরকম, কোন ম্যাট্রিক্সের আকার কীরকম হবে সেটা। হ্যাঁ, ওকে, খেয়াল করো। এটা দেখি আমরা। বলছি ABC ম্যাট্রিক্সগুলোর আকার যথাক্রমে m/n, n/m, m/s এরকম। কার কার? এটা A, এটা B, এটা C। এখন জিজ্ঞেস করছে তোমার এই যে A ট্রান্সপোজ প্লাস B ইন্টু C, এই ম্যাট্রিক্সের আকার কি হবে। তার আগে মনে রাখবা ম্যাট্রিক্সের আকার আমরা কিভাবে বলি, এটা এই কথা তুমি আগে আপাতত মনে রাখো। ম্যাট্রিক্সের আকার বা মাত্রা বলি আমরা এইভাবে। ম্যাট্রিক্সের মাত্রা যখন বলবো আমরা বলবো এভাবে, সারি বাই কলাম। যে ম্যাট্রিক্সের কয়টা সারি লিখবো গুণ, কিন্তু বলবো বাই, সারি বাই কলাম। হ্যাঁ, সারি বাই কলাম। তো ম্যাট্রিক্সের যতগুলো সারি সেটা হচ্ছে প্রথমে থাকবে, আর যতগুলো কলাম সেটা পরে থাকবে। তাহলে আমরা কি বলছি AB। তো দেখো খেয়াল করো, তুমি যখন একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্সের যোগ করবা, অবশ্যই দেখো এখানে অনেক কিছু ট্রান্সপোজ হাবিজাবি করতে বলছে, তোমার টেনশন নাই, তুমি শর্টকাটে করো। তুমি যখন যোগ আসে না মাঝখানে, তোমার কোনো টেনশনই নেই। তারপরে ভেঙে ভেঙে দেখায়, প্রথমটা ভেঙে ভেঙে দেখায়, তারপরে আমি তোমাকে শর্টকাটে বলি। তো তোমাকে বলছে তুমি এই ট্রান্সপোজ করো। এই ট্রান্সপোজ করলে এই কত ছিল আমাদের m/n। তাহলে এর ট্রান্সপোজ যদি করি আমি, মানে একে উল্টায় দিই, উল্টানো মানে কি সারি কলম হয়ে যায়, কলম সারি হয়ে যায়। এটা ছিল m/n, তাহলে বর্তমানে কি হবে n/m। ঠিক আছে, এরপরে বলছে প্লাস B, তাহলে আমি যোগ করি আমি,
আমি এই ট্রান্সপোজের সাথে আমি পরের লাইন করি, এটা বাদ মনে করো, এই ট্রান্সপোজের সাথে বি যোগ করব, খেয়াল করো বি কত আছে আমাদের, বিও আছে এন বাই এম, এখানে আছে এন বাই এম আর বিও হচ্ছে এন বাই এম, যোগ যখন করবা একদম সেম সেম হইতে হবে, 2/2 2/2 যোগ করতে হবে, 3/2 3/2 যোগ করতে হবে, 1/3 1/3 যোগ করতে হবে, সেম সেম যোগ করতে হয়, যোগ করলেও একই জিনিসই আসে। আর তার মানে কি বুঝলাম আমরা, এন বাই এম আর এন বাই এম যদি যোগ করি তাহলে এই দুইটার গুণফল এন বাই এমই আসবে, ঠিক আছে। আচ্ছা আসলো, তার মানে এইটুকু করে ফেলছি, এন বাই এম এইটুকু করে ফেলছি, যোগের টুকু করে ফেলছি, এবার গুণ করতে হবে, তাহলে আমি লিখি আবারও যে এইটুকু হিসাব করে আসছে আমাদের এন বাই এম, আর এখন গুণ করতে বসে কার সাথে, সি এর সাথে, সি এর ম্যাট্রিক্স দেখো এম বাই এস, তাহলে আমি লিখতেছি এখানে এম বাই এস, তাহলে এই দুইজনের যদি গুণ করি আমি তাহলে অ্যান্সারটা কি দিয়ে হবে সেটা খেয়াল করো। এখান থেকে আমাদের দেখো এই অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এটা অবশ্যই সমান হইতে হবে, এই পাশাপাশি এরা যদি সমান না হয় তাহলে গুণই হবে না, যদি এরা সমান তাহলে গুণ হবে, সমস্যা নেই। আর নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে এই যে এই পাশেরটা আর এই পাশেরটা, তাহলে অ্যান্সার হবে এন বাই এস এরকম, হ্যাঁ এন বাই এস। তাহলে আমি তুমি দাগাবো কোনটা, যে কোথায় আসছে দেখো এন বাই এস, তাহলে এই যে ডি নাম্বারের মধ্যে আছে এন বাই এস, শেষ এভাবে। তাহলে এই জিনিসটা আমরা আরেকটু প্র্যাকটিস করি, গুণের জিনিসটা আরেকটু প্র্যাকটিস করি, তাহলে সুবিধা হবে, কারণ এইটা জিনিসটা আসে ম্যাট্রিক্সের মাত্রাটা আসে, যেমন এখানে একটা আসে দেখছো, আমি গুণের কয়েকটা প্র্যাকটিস করাই দিই, এটা আমাদের অ্যাডমিশনেও আসে। বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর মাত্রা যথাক্রমে বলছে পি বাই কিউ আর এন গুণ আর, বলছে এ বি এর এ বি নির্ণয়ের শর্ত কোনটা, দেখো এ বি মানে কি, প্রথমে এ এটা নিব, এ এর মাত্রা কত পি, পি বাই কিউ লিখতেছি আমি পি বাই কিউ, ওকে। বি কত এন ইন্টু আর, দেখো এন ইন্টু আর, এন ইন্টু আর, তাহলে শর্ত কি বলছিলাম, শর্ত ছিল কি, অবশ্যই যদি গুণ করতে চাও, যে কোনো জনকে গুণ করতে চাও তাহলে এই দুইজনকে অবশ্যই সমান হইতে হবে, তার মানে অবশ্যই কিউ ইকুয়াল টু এন হইতে হবে, হতে হবেই, হ্যাঁ কিউ ইকুয়াল টু এন হতে হবেই, এটা মাস্ট, কিউ ইকুয়াল টু এন হতে হবেই, এটা খুবই জরুরি, এটা হইতেই হবে আর কি, হ্যাঁ। তাহলে কি হলো পি কিউ এন আর, তাহলে এই কিউ ইকুয়াল টু এন হতে হবেই, তাহলে শর্ত দেখো এটাই শর্ত, কাজে এই জন্য যদি সমান না হয় তাহলে কখনোই গুণ করা যাবে না, এই জন্য শর্ত হচ্ছে কিউ ইকুয়াল টু এন, লাস্টেরটা আমাদের ডি নাম্বারটা, হ্যাঁ। তাহলে আমি বুঝলাম কিউ ইকুয়াল টু এন হতে হবে, আরও গুণ করি আমরা আসলে বুঝতে পারবো আরও ভালো, তো এইখানে আমাদের আরও কয়েকটা আছে, দেখো গুণের আমি কয়েকটা করে দিই সুবিধা হবে। দেখো পরেরটা কি বলছে আমাদের, বলছে এ বি সি ম্যাট্রিক্স আছে, বলছে আগে এ বি করো তারপরে সি করো, তাহলে আমি এ বি এর গুণটুকু আগে করে নিয়ে আসো, এ কত ছিল আমাদের, আমি এখানে গুণ করি, দেখো এ আর বি পাশাপাশি আছে, তাহলে দেখো এই যে এই সারি এই মানে এই কলাম এই সারি সমান, তাহলে এরা বাদ, তাহলে এই দুটো গুণ করলে আসবে 3 আর 5, তাহলে এই দুটো গুণ করলে আসবে হচ্ছে কত, লিখে ফেলতেছি আমি 3/5, সিটা লিখে ফেলি, সি কত আছে 5/2, এটা পাশে লিখলাম আমি 5/2, তাহলে দেখো এরা সেম সেম মিলে গেছে, তাহলে এরা বাদ, তাহলে অ্যান্সার হবে কত 3 আর 2, তাহলে অ্যান্সার হবে 3/2, তাহলে অ্যান্সার কত 3/2, কোথায় আছে 3/2, বি নাম্বার, শেষ। এরকম আমি আরও কয়েকটা দেখাই, তাহলে একটু আরও বেশি ক্লিয়ার হবে, এখানে দেখেন বেশ বড় বড় কয়েকটা আছে আর কি, করি আমি, আসো এর মধ্যে অনেকগুলো ট্রান্সপোজ আছে, ও এই দুটো সেম সেমই, একটা করলেই হয় তাহলে, হ্যাঁ আসো একটা করি আমরা, ওকে। কি বলছে তাহলে আমি এটাই নিই, বলছে এ বি সি এর ম্যাট্রিক্সগুলো মাত্রা যথাক্রমে এত 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 এত, এরকম যখন থাকবে তোমার এতগুলো করার দরকার নাই, এবার একটু চালাকি করবা, কারণ বড় দিছে বি প্লাস এ ট্রান্সপোজ টি, তার মানে তুমি এ কে ট্রান্সপোজ করবা, বি এর সাথে যোগ করবা, দরকার নাই, যেহেতু যোগ আছে তার মানে যোগ করলে অবশ্যই একজনের যে মান অন্যজনকে তাই হইতে হবে, আর যোগ করলে সেইটাই থাকবে, এটা 2/2 হলে এটাও 2/2 হবে, উল্টানি মুল্টানি যাই করো 2/2 হবে, আর যোগ করলেও 2/2 থাকবে এরকম। তাহলে এই বি তো সিঙ্গেল আছে, কোনো ঝামেলা নাই, ওরটা আমি খেয়াল করি, তাহলে ওর জিনিসটাই হবে কি বি প্লাস এ ট্রান্সপোজ টি এর মান, তাহলে বি এর মান কত, দেখো বি এর মান এটা, বি এর মান কত 3/4, তার মানে বুঝতে পারলাম এই পুরোটুকুকে গুণ করলে আসবে হচ্ছে 3/4, আমার কোনো কিছু করার দরকার নেই, তাহলে এইটুকুই লিখবো আমি, যোগাকার আছে বি যেহেতু 3/4, এ ট্রান্সপোজ টিও 3/4ই হবে, আর এটাকে যোগ করলেও 3/4ই হবে, তাহলে আমি একটা লিখে দিলাম। সি ট্রান্সপোজ করতে বলছে, সি কত আছে দেখো 7/4, তাহলে ট্রান্সপোজ করলে উল্টাই যাবে, আসবে কত 4/7, এই যে লিখে ফেললাম, 4 মিলে গেছে, তাহলে ভালো গুণ হবে, তাহলে এটা বাদ, তাহলে 3 আর 7 নিব আমি, তাহলে অ্যান্সার কত হবে 3 আর 7, এই যে বি নাম্বারটার মধ্যে আছে, দেখছো এইভাবে তোমায় কাজ করতে হয়। আশা করি বুঝে ফেলছো ম্যাট্রিক্সের মাত্রাটা এরকম যদি থাকে কি করতে হয়, ঠিক আছে। এই একটা যোগ দেওয়া আছে, যোগেরটা বলে দিই, বলছে এ ইকুয়াল টু এ বি দেওয়া আছে, বলছে এ ইকুয়াল টু 3b হলে এ প্লাস বি নির্ণয় করো, হ্যাঁ তাহলে তোমাকে কি করতে হবে, এ ইকুয়াল টু 3b, তাহলে তুমি করবা কি, দেখো এই যে এই এটাকে এ সমান 3b, তাহলে তুমি করবা কি 3 কে বিকে 3 দিয়ে গুণ করবা, বিকে 3 দিয়ে গুণ করলা, গুণ করার পরে দেখবা কত আসে, তারপরে দুইটা ম্যাট্রিক্স কি এ ইকুয়াল টু 3b, তাহলে তুমি আগে এই লিখবা, এইটা লিখছো, আর হচ্ছে কি করবা যে 3b এই বিকে 3 দিয়ে গুণ করবা, দুইটাকে সমান ধরবা, যেমন আমি করে দেখাই, যেমন এখানে এ যা আছে থাকুক, মানে করা আছে, দেখো এ যা আছে ঠিক আছে,
আর বিকে 3 দিয়ে গুণ করছে কি হবে 318 312 324 321 লিখলাম। ওরা বলছিল এ আর বি এর মান বের করো, এ প্লাস বি বের করো। দেখো তাহলে বুঝতে যেহেতু এরা সমান ম্যাট্রিক্সের সমতা, তার মানে এই ম্যাট্রিক্সের মান কত 18, এর মানটা আছে 18, আর দেখতে পাচ্ছি এখানে বি আছে, তাহলে বি এর মানটা কত -12, তাহলে বি এর মানটা হচ্ছে -12। দুজনকে যোগ করো অ্যান্সার পাওয়া যাবে। অ্যান্সার কত আসছে 6, অ্যান্সার হচ্ছে 6। তো এইভাবেও প্রশ্ন হইতে পারে আর কি। হ্যাঁ, এখানে সেম বিয়োগ আছে, বলছে a - 2i, তাহলে এই থেকে 2i বাদ দিবা, এই অভেদক ম্যাট্রিক্স 2iটা বাদ দিবা। জাস্ট দেখো, দেখলে বুঝতে পারবে এটা খুবই সহজ আর কি, এমনিতে পারবো আমরা। a - 2i খেয়াল করে যোগ বিয়োগের অঙ্ক 2 আছে, i মানে তো বুঝছি আমি, যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স ছিল একটা এটা, তাহলে আমার iটা হবে i3, তাহলে 1 1 1 3/3 ম্যাট্রিক্স নিয়েছি, বাকি সব 0 0 2 লিখছি আমরা 2i যেহেতু। বিয়োগ করা মানে কি, তুমি আগে এইটুকু লিখে নিবা, এখানে তাহলে গুণগুলো কি হবে, এখানে 2 হবে 0 হবে 2 2 2 হবে এরকম। তো বিয়োগ করো, 3 থেকে 2 বাদ দিলে কত আসবে 1, এই যে 1 হয়ে গেছে। যখন বিয়োগ করবা তখন তুমি চালাকি শিখাই, তুমি পুরোটা বিয়োগ করবা না, তুমি চালাকি করবা। তুমি মনে করো এই কাজটা করলা, কারণ এখানে অনেকগুলো অপশন থাকবে তাই না। তুমি এই যে 3 ছিল, 3 থেকে বাদ দিলে কত, যে 2, তাহলে আসবে কত 1। তুমি খুঁজবা প্রথমে 1 আছে কোন অপশনে, এইখানে প্রথমে 1 আছে, এটা জীবনেও হবে না। তবে খেয়াল করলাম বাকি সবার মধ্যে 1 আছে। হ্যাঁ, ঝামেলাতে আমার এটা করে এখন লাভ হইলো না, লাভ হয়েছে আমি বুঝছি এইটাও জীবনে হবে না, এই 3টার মধ্যে তাকাবো না। আর একটা করি আমরা, পুরোটা করার দরকার নেই। যেমন তুমি খেয়াল করো, তাও হচ্ছে না, এখানে 1 4 আছে, এখানে 1 4 আছে, কোন জায়গায় আলাদা সেটা খেয়াল করো না, আলাদা অনেক জায়গায় নেই, তো আমরা সিরিয়ালি করি, সমস্যা নেই। এরপরে তুমি খেয়াল করো, এখানে কত আছে 5, আর এখানে কত আছে 5 থেকে এখানে 2 কি 0 দিয়ে গুণ করলে 0ই, 5 থেকে 0 বাদ দিলে কত হবে 5, তাহলে 5। আর তুমি বুঝতে পারলা, তুমি বুঝছিলা প্রথমে 1 থাকবে, 1 আছে, 1 এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, কিন্তু পরে 5 কি ওর মধ্যে আছে নাই, 5 ওর মধ্যে আছে নাই, ওর মধ্যে আছে, এটাই অ্যান্সার। আমার বাকিটুকু করার দরকার নেই, বুঝছি। যেহেতু এমসিকিউ, তো এটা আমরা এই ট্রিক্সটা কাজে লাগাবো, কারণ এমসিকিউ তো ঠিক আছে, পুরোটা করার দরকার নেই তোমার, তুমি চালাকি করে এভাবে দেখবে। ওকে, এইটা আমাদের ছিল এখানকার একটা জিনিস। আমরা এরপরে হচ্ছে দেখি, এরপরে আমরা হচ্ছে আমাদের পরেরটুকু দেখি আমরা। হ্যাঁ, ওকে, দেখো এখানে সেই ম্যাট্রিক্সের আকার মাত্রা দিয়ে আছে, সমস্যা নেই, আমরা আকার মাত্রা একটু প্র্যাকটিস করে নিব আমরা, এটা একটু থেকে কোনো সমস্যা নাই। ওকে, দেখো এখানে আকার মাত্রা দিয়ে প্রশ্ন আসছে, আমরা আর একটু দেখি, সমস্যা নেই, এখানে আরও একটু দেখি। বলছে এ হচ্ছে এত, বি হচ্ছে এত, বলছে এবি ম্যাট্রিক্সের আকার কি হবে। হ্যাঁ, তোমাকে বলেই দিছে, দেখো এখানে যে এই এবি ম্যাট্রিক্সটা যে আছে, দেখো কি বলছে, এবি ম্যাট্রিক্সটা যে আছে, তো এটার অ্যান্সারটা কি হবে। আমাদের এখানে আছে কি কি, বলছে এ ইকুয়াল টু হচ্ছে আই, এ আই জে 3/2, আর কত আছে বি আই জে কত 2/4। হ্যাঁ, এখন জিজ্ঞেস করছে তাহলে এই ম্যাট্রিক্সের আকার কি হবে, এবি, তাহলে আমি লিখবো এটার আকার হচ্ছে 3/2 বলেই দিছে, এটা কিন্তু 2/4 বলেই দিছে, এবি বের করতে বলছে, তাহলে এবি লিখবো আমি, এ বি, তাহলে একে আগে লিখতে হবে, বি এ হইলে বিকে আগে লিখতাম, তো এ আগে, তাহলে একে আগে লিখবো 3/2। ওকে, ওকে, তারপরে কি আছে আমাদের পরেরটা 2/4, লিখবো তুমি এখানে 2/4। দেখো এই যে 2 2 মিলে গেছে, তাহলে এটা বাদ, সেম সেম, তাহলে গুণ করা যাবে, 3 আর 4 আছে, তাহলে অ্যান্সার হবে 3/4। একটু আগে কিন্তু আমরা শিখছি যে 3/4, একটু আগে আমরা শিখছি, এটা সেম। তো আসলে এটা করতে পারবো। এবং এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে চালাকি করছে, তোমাকে ইভেন এটা বলে নাই এটা কত বাই কত বুঝে নিতে হবে, এটা কত বাই কত বলে নাই, বলছে এবি এর ক্রম কত হবে, গুণ তোমার করার দরকার নেই কষ্ট করে, তুমি খালি অ্যান্সার এভাবে দেখবা। সারি কয়টা, 2টা সারি 3টা কলাম, তাহলে এটা হচ্ছে 2/3, সারি বাই কলম ভাবে লিখতে হয়। 2 মানে একটাই, দেখো একটা 2টা, তাহলে সারি 2টা, কলাম হচ্ছে 3টা, সারি বাই কলম। এখানে দেখো সারি কয়টা 1 2 3, তাহলে সারি বাই কলম লিখবো 3, কলম কয়টা একটা কলম, তাহলে কত 1। তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 2/3 আর 3/1। তাহলে গুণ করলে কি হবে, দেখো এবি করতে বলছে, এ আগে, এই যে সেম সেম জিনিস মিলে গেছে, তাহলে এটা বাদ, তাহলে অ্যান্সার হবে 2 1, তাহলে অ্যান্সার হবে কত 2/1, 2/1, ঠিক আছে 2/1 প্রথমটা। এবার তোমার পরীক্ষা আসবে, এটাও সেম প্রশ্ন। হ্যাঁ, এটাও সেম প্রশ্ন, এখানে গুণটাই করতে বলছেন, গুণটা করে দেখাতে হবে, পি কিউ এর ক্রম, এখানে সেম ক্রম চাইছে, একটু যেটা করলাম সেরকম। এবার দেখবো আমরা এখানে আরেকটা জিনিস আছে আমাদের, যে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, এটা হচ্ছে টাইপ 3, এটা হচ্ছে আমাদের টাইপ 3, এটা হচ্ছে আমাদের টাইপ 3 ম্যাট্রিক্সের ক্রমগাল হচ্ছে টাইপ 3, ম্যাট্রিক্সের কি সমতা, এটা থেকে আমাদের প্রশ্ন আসে, ম্যাট্রিক্সের সমতা। ঠিক আছে, দেখবো তোমার বোর্ডে এইগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসবে। তো ম্যাট্রিক্সের সমতা তোমরা খেয়াল করো, সমতাটা কি বলছে আমাদের, বলছে এ সমান এত, বি সমান এত, এক্স সমান সমান এত, বলছে এক্স সমান সমান বি হলে, এক্স সমান সমান বি হলে এক্স আর ওয়াই এর মান কত। এক্স সমান সমান যদি বি হয়, তোমাকে কি করতে হবে, এ এর সাথে এক্স গুণ করতে হবে, এই যে আমাদের এ আছে আর এই যে আমাদের এক্স আছে, এ আর এক্স আগে গুণ করো, গুণ করে ইকুয়াল টু কি ধরবো আমরা, ইকুয়াল টু বি ধরবো। তাহলে গুণটা করি আমরা সব, তাহলে দেখো গুণ যদি করি তাহলে কি আসবে, আমরা এ আর এক্স আগে লিখে নিলাম,
তারপরে ইকুয়াল টু বি লিখলাম। তো গুণটা করলে কি হবে সেটা খেয়াল করো, যে এই সারি দিয়ে আমরা কি কলমকে গুণ করব, তাহলে 4x, 4x। তারপর কি আছে এখানে 2, মানে এই বরাবর ছিল যে, তাহলে এই বরাবর পুরোটা গুণ করতে হবে 4x আর 2 এর সাথে y, তাহলে 2y। সেম একইভাবে এই সারি দিয়ে গুণ করব কলমকে, তাহলে আসবে কত 3x আর আসবে কত 5y, এই যে 5y। হ্যাঁ, এবার তোমাকে বলছে কি এইটুকু সমান সমান এই জিনিসটুকু সমান সমান কি বলছে, মানে ও মাঝখানে যোগ চিহ্ন কিন্তু হবে, মাঝখানে কিন্তু যোগ চিহ্ন আমাদের হবে, কারণ কি যে 4x মানে এইটুকু লিখছি, মানে এইটা দিয়ে যখন গুণ করবো 4x আর 2y, 2 এর সঙ্গে যোগ করতে হবে, যোগ কিন্তু করতে হবে। তাহলে কি আসলো আমাদের 4x প্লাস 2y, 3x প্লাস 5y। এবার তোমার কি সমতা বলছে, মানে কি যে প্রথমটা সমান সমান কি 6 আর পরের উপাদান সমান সমান কি 1। তাহলে তুমি লিখে নিবা যেখানে যে 4x প্লাস 2y সমান সমান 6, 3x প্লাস 5y সমান সমান কত 1। এটা যোগ করো, যোগ করলে আমাদের 4x প্লাস 2y, 3x প্লাস 5y সমান 6, 1 পাইলাম। এই দুটো সমীকরণ আমরা সমাধান করবো। সমাধান করবা ক্যালকুলেটর করতে পারো, হাতে কলমে করতে পারো, যে প্রতিস্থাপন অপনয়ন এভাবে, যে তুমি এগুলা কি করো যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করে দেখবা x এবং y এর মান চলে আসবে, সেটাই অ্যান্সার। একইভাবে দেখো পরের একটা সেম প্রশ্ন আসছে, একদম হুবহু সেম প্রশ্ন, রাজশাহী বোর্ড 17-তে। আর 17 কি প্রশ্ন দিচ্ছে এখানে, যে a সমান সমান দেওয়া আছে এত, b সমান সমান এত, x সমান সমান এত, আবার সেম বলছে x সমান সমান কি b। তো তোমার কাজ হচ্ছে সেটাই, প্রথমে তোমাকে কি করতে হবে, যে x আগে করে নিবা। কি করবা, দেখো এর সাথে আগে x আগে গুণ করবা, এর সাথে x আগে গুণ করবা, এর সাথে x গুণ করলাম, সমান সমান কি হবে b সমান সমান হচ্ছে b। এই গুণ করার পরে ইকুয়াল ধরে দেখো সেম গুণ করার পরে এটা আসছে আমাদের, তাহলে এটা ইকুয়াল টু 6, এটা ইকুয়াল টু কত 4। আবারও সলভ করবো, x আর y এর মান বের হয়ে আসবে। এভাবে পরীক্ষা আসে, এই সমতাগুলো এরকম। এখানে একটা সমতার অঙ্ক আছে, তুমি খেয়াল করতে পারো, যে কি বলছো এখানে এত যোগ এত সমান এত, তার মানে তুমি এইটার সাথে এটা যোগ করবা, যোগ করে অবশ্যই এটা সমান হবে। তোমাকে কার্বন বের করতে বলছে, এখানকার মধ্যে কি কি আছে দেখো x y z আছে, তাহলে কি করবো তুমি, এই দেখো x আছে, তাহলে এই x আর এই 7 তুমি যোগ করবা, অবশ্যই x প্লাস 7, আর x প্লাস 7 যোগ করার পরে ইকুয়াল টু কত হবে, ইকুয়াল দেওয়া আছে যেহেতু ইকুয়াল টু 7, হ্যাঁ ইকুয়াল টু 7। তাহলে তোমাকে বুঝতে হবে x এর মান কত, তাহলে বুঝতে পারলে এখানে x এর মানটা কত 0, x এর মানটা 0। কোথায় 0 আছে, এই অপশনে আর এই অপশনে 0 আছে, এই দুজনের মধ্যে একটা করলেই হয়ে যাবে। ওয়াইটা বের করি আমরা, ওয়াই দেখো আমি খালি লিখতেছি ওয়াইটাই চেক করবো, এখানকার এই উপাদান আর এই উপাদান যোগ হবে, তাহলে হবে কত ওয়াই প্লাস 4, ওয়াই প্লাস 4 প্লাস আছে 4 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে কত 8, ইকুয়াল টু কত হচ্ছে 8। তাহলে ওয়াই সমান সমান 8/4 মানে কত 4। তাহলে অ্যান্সার হবে 0 4, তাহলে 0 আছে 4 আছে, 0 আছে -4 আছে, এটা হবে না, তাহলে এটা অ্যান্সার হবে একমাত্র, পরেরটা করার দরকার নেই কষ্ট করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা। সেম এখানে আমাদের একটা প্রশ্ন, এই সমতা, আশা করি সমতা টাইপটা বুঝছি, সমতা কিভাবে বের করতে হয়। এবার এখানে আমরা দুইটা প্র্যাকটিস করব, অনুরাশি সহগুণক টাইপ 4 আমাদের এখানে, যে টাইপ 4 যে কি অনুরাশি সহগুণক, ঠিক আছে। একটা তোমাকে বলবে এত এর অনুরাশি বের করো, এত এর সহগুণক বের করো, আচ্ছা ঠিক আছে, তোমরা এটা বের করে আসো। ওকে, তো আমাকে বলছি এই যে এত আছে, বলছে এত এর এততম অনুরাশি 8 হলে x এর মান কত। হ্যাঁ, তাহলে আমরা অনুরাশি বের করে আসো। 1,2, 1,2 মানে কি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তো 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে যেটা, তাহলে ওর অনুরাশি বের করতে আমরা কি করবো, ওই বরাবর সারি বাদ ওই বরাবর কলাম বাদ, বাকি থাকলো কেরা 4x 8 5 এরা থাকলো। তো অনুরাশি বের করতাম কিভাবে, নির্ণয়ক বের করতাম 4x, এবারে গুণগুলো আসবে কত 4x, তারপর মাইনাস চিহ্ন দিলাম, এই বরাবর গুণগুলো কত আসবে 5 আসছে 40, তো 40 দিলাম। ওরা বলেই দিছে এই গুণগুলো যেটা আসবে সেটা হচ্ছে 8, তো লিখলাম আমি 8, অনুরাশি 8, তাহলে 4x মাইনাস 40 সমান 8, তাহলে 4x সমান কত, ওই পাশে 40 গেলে কত 48, তাহলে x সমান কত হবে 4 12 48, শেষ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ওকে, আবার এখানে তোকে সেম ভাবে একটা বলছে যে এত নির্ণয়ের 3,2 তম অনুরাশির মানে এত হলে x y এর মধ্যে সম্পর্ক বের করতে, তাহলে সেম আবারও আগের মতো করবা 3,2, যে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, যে 1 2 3, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 3 নম্বর সারি হচ্ছে এটা, 2 নম্বর কলাম হচ্ছে এটা, তাহলে বাদ দিলা এরা থাকলো। তাহলে এখানে নির্ণয় বের করলে কি আসবে 2x মাইনাস 4y, আসবে কত 2x মাইনাস 4y ইকুয়াল টু কত বলছে, অনুরাশির মান 2, ইকুয়াল টু হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের সম্পর্কটা। তো যদি x2 কমন নিয়ে ফেলো আসবে কত x মাইনাস 2y ইকুয়াল টু কত 1, ঠিক আছে। এই হচ্ছে জিনিস x মাইনাস 2y ইকুয়াল টু 1, কোথায় পাচ্ছ দেখো এই যে এডি নামের মধ্যে আছে x মাইনাস 2y ইকুয়াল টু 1, বুঝতে পারলা কিনা, এই হচ্ছে আমাদের অনুরাশি বের করতে বলবে। ওকে, এবার আরেকটা জিনিস ভুক্তি যদি বের করতে বলে অনুরাশি, ও মানে এত ভুক্তি অনুরাশি সেম, তো অনুরাশি বের করবো -4 বসলে -4 কোনটা আছে, এই যে এটা -4, এটা বের করতে, এই বরাবর সারি বাদ কলাম বাদ,
তাহলে গুণ করবা, 3 দুগুণে 6 আসবে সূত্রের মাইনাস, আর 5কে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে 6 আসবে অ্যান্সার। দেখো 6 আসছে। হ্যাঁ, আর যদি তোমাকে বলতো যে কোন একটা রাশির সহগুণক বের করো, অনুরাশি তো বের করলাম, যদি বলতো সহগুণক বের করো শেষ, যদি কখনো বলতো, সুতরাং যদি বলতো সহগুণক তাহলে কি করতা, এই অনুরাশি যে 6 আসছে 6 লিখতা, তার আগে একটা চিহ্ন দিতা, প্লাস না হয় মাইনাস। কিভাবে? প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মানে এদের নিজস্ব চিহ্ন, এইখানকার চিহ্ন না, প্লাস মাইনাস প্লাস, তাহলে পরেরটা হবে মাইনাস, পরেরটা হবে প্লাস, তার মানে এই -4 এর সহ চিহ্ন ছিল হচ্ছে প্লাস, তাহলে +6, মানে এটি হবে সহগুণক। ঠিক আছে, তো সহগুণক চাইলে খালি চিহ্নটা দিয়ে দিবা প্লাস মাইনাস আকারে। দেখো এখানে সেম জিনিসগুলো আসছে, সহগুণক বলছে, অনুরাশি বের করতে বলছে, তো সহগুণক অনুরাশি টাইপটা আমরা এখান থেকে বুঝলাম। এখানে দেখো একই প্রশ্ন, এত এর অনুরাশি কত, সহগুণক কত। হ্যাঁ, আরেকবার সহগুণকের আরেকটা দেখি, আরেকটা দেখাই, এখানে একটা সেম আসছে, এত এর অততম সহগুণক কত, 2,1, মানে কি 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি হচ্ছে এটা, এটা হচ্ছে 2 নম্বর সারি, 2 নম্বর সারি হচ্ছে যেটা, আর 1 নম্বর কলাম কোনটা, এই যে 1 নম্বর কলাম। এবার তো বাকি থাকলো কারা, এই যে এততম সহগুণক, তাহলে 2 নম্বর সারি, আমি তাহলে চিহ্ন মার্ক করি, জিনিসটাকে মার্কও করে দিই, এটা যে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, মানে যে এইটার সহগুণক বের করতে বলছে। তো এইবার আবার কলাম বাদ সারি বাদ, আমি গুণ করবো এদের, 4 দুগুণে মাইনাস আছে, তাহলে -8 সূত্রের মাইনাস, 4 দুগুণে 8, আর শূন্যকে 0 দিয়ে গুণ করলে 0 আসবে, তাহলে এইটুকু অনুরাশি আসলো -8, সামনে একটা চিহ্ন দিতে হয় প্লাস মাইনাস, তাহলে সহগুণক হয়, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। ঠিক আছে, তো প্রথমটা প্লাস হলে নিচেরটাও মাইনাস হবে, প্লাস মাইনাস অল্টারনেটিভ ভাবে থাকে, প্লাসের পরে মাইনাস হবে, তাহলে এই 2 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস আর এই -8 মিলে কত হবে, +8, অ্যান্সার হবে কত, +8। এই দেখো সি নাম্বারটা হচ্ছে। তো এখানে সেম একইভাবে সহগুণক, এই যে সহগুণক, তো সহগুণকগুলো আমরা এখান থেকে প্র্যাকটিস করে ফেলবো, একটু আমি দেখালাম সহগুণক, এনে সবই সহগুণক আর। হ্যাঁ, সহগুণকের টাইপটা এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষা আসার মতো টাইপ আমাদের 4 এর পরে 5, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ আমাদের বলবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা, এম এর মান কত হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা আমরা সিকিউ এর মধ্যে করছি, ক নম্বরে আমাদের আসে। তো আসলে আমরা একটা প্র্যাকটিস করি, আমি 2টা প্র্যাকটিস করাই দিচ্ছি তোমাকে, বাকিগুলো দেখবে সেম একই রকম একদম। বলছি কি, এই হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তবে এম এর মানটা কত, কি করবো আমরা, এই বরাবর এই আমরা করবো কি, যখনই ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবে আমরা ওই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করবো। তো নির্ণায়ক বের করি আমরা, এই যে গুণ করে দিলাম এই বরাবর, গুণ করলে আসবে কত, জিনিসটা এরকম আসবে যে m-2, এখানে আসবে কত আমাদের m-3, সূত্রের মাইনাস, গুণ করলাম এই বরাবর গুণ, মাইনাস দিয়ে কি হবে, এই যে এই বরাবর গুণ হবে 6 দুগুণে 12, 12 গুণ করলাম, ইকুয়াল টু 0 ধরবা তুমি, নির্ণায়ক বের করে 0 ধরবা, তোমার কাজ এতটুকুই, নির্ণায়ক বের করে 0 ধরবা। ওকে, ধরো এবার তুমি এটাকে গুণ করা শুরু করে দাও, এটাকে গুণ করে সমাধান করে এম এর মান বের করবা, দ্যাটস ইট। গুণ করলে কি আসবে, এখানে এম মিলে আসবে কত, m², এম আর 3 মিলে আসবে কত, 3m, -2 আর m মিলে হবে কত, -2m, -2 আর -3 মিলে হবে কত, +6, আর ওখানে আগে থেকে -12 ছিল, থাকুক, ইকুয়াল টু 0। একটু লেখো কি কি আসে, দেখো m² -3m আর 2m মিলে কত হবে, 5m, আর 6 আর -12 মিলে কত হবে, -6, ইকুয়াল টু কত, 0। যদি এই টাইপের তুমি মিডল টার্ম করো, অ্যান্সার তোমার চলে আসবে। এটা মিডল টার্ম করলে কত আসে, এরকম আসে একটা, আমি জাস্ট মিডল টার্মটা দেখাই দিচ্ছি, অ্যান্সারটা m-6 আর আসে m+1 ইকুয়াল টু 0। এবার তুমি লিখবা কি, এখানকার m+1 ইকুয়াল টু 0, তাহলে m এর মান কত, -1, আর এখানকার কি লিখবা তুমি, যে m-6 ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু কত, 6, ও -1 আর 6 হচ্ছে অ্যান্সার। তাহলে -1 আর 6 কোথায় আছে, -1 আর 6 এখানে আছে, এরকম। তাহলে তোমাকে কি করতে হবে, জাস্ট নির্ণায়ক ইকুয়াল টু 0 ধরতে হবে। জাস্ট এই কথাটা মনে রাখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বললে কি করবা, নির্ণায়ক সমান 0 ধরবা, শেষ, নির্ণায়ক সমান 0 ধরবা। হ্যাঁ, সেম আরেকটা দেখো, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। এখানেও সেম দেখো, বলছে কি, এই যে এই ম্যাট্রিক্সের ব্যতিক্রমী হলে এটার এর মান বের করো, সেম কাহিনী, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করে 0 ধরবো, ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করে 0 ধরবো, তাহলে কি আসবে, a-3, এখানে আছে a+4, আমি গুণ করলাম, এবার সূত্রের মাইনাস, -1 -8 মিলে +8 হবে, 8 × 8, তাহলে ওকে, নির্ণায়ক বের করলাম ইকুয়াল টু 0, শেষ। আবারও সেম ভাবে তুমি এটাকে মিডল টার্ম করবা, করে a বের করবা, এটা বের করলে কি আসে, এর মানটা বের করলে মিডল টার্ম করলে আসে 4, -5, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো সেম একইভাবে করতে হয়, নির্ণায়ক ইকুয়াল টু 0 দেবা, তাহলেই শেষ। হ্যাঁ, এই হচ্ছে তোমার কাজটা। যদি কখনো বলে কি যে ম্যাট্রিক্সের কি বের করো, ম্যাট্রিক্স এরকম ব্যতিক্রমী কিনা সেটা বের করো।
তারপর আমাদের কি আছে টাইপ 5 এর পরে টাইপ আমাদের 6, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাডজয়েন্ট বের করতে বলে, বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে। হ্যাঁ, তো সেটা আমরা এখান থেকে বের করা শিখি আর কি, বিপরীত ম্যাট্রিক্সটা বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা শর্টকাটে বের করতে পারবো। 2x2 ম্যাট্রিক্স থাকলে খুব সহজে শর্টকাটে বের করা যায়। যেমন এখানে কি আছে আমাদের খেয়াল করো, যে আমাদের কাছে 1 2 3 -4 বলছে এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটি, তুমি একদম দেখে দেখে অ্যান্সার বলতে পারবা। কি করবা, প্রথমে এই বরাবর এই যে প্রধান যেই কর্ণ, এই প্রধান কর্ণ বরাবর উপাদানগুলোকে ইন্টারচেঞ্জ করে দিবা। এই 4 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। হ্যাঁ, দেখো কি করছি আমরা, মানে এই -4 ছিল, -4 উপরে যাবে আর 1 নিচে চলে আসবে, তাহলে -4 আর 1 কে আমি দেখো ইন্টারচেঞ্জ করে দিছি। আর আমাদের কি আছে এখানে দেখো, এই যে এই বরাবর যে 2 3 ওরা যেমনি আছে অমনি থাকবে, কিন্তু ওদের সহগগুলো চেঞ্জ করে দিব, শেষ। এটাই অ্যান্সার। তুমি দেখো আমাদের অ্যান্সার কোনটা, এই দেখো -4 -2 -3 1, এটাই অ্যান্সার। আরেকবার করি আর শুরু বলছে এত অ্যাডজয়েন্ট কত, কি বলছি ইন্টারচেঞ্জ করবা, 8 আর 2 তাহলে এনে 2 এনে 8, আর এই বরাবরের সহগগুলোকে চেঞ্জ করে দিবা, -5 আছে তাহলে +5, 7 আছে তাহলে -7। এবার তুমি খুঁজো 2 5 -7 8 কোথায় আছে, 2 5 -7 8 ডি নাম্বারের মধ্যে আছে, শেষ। কি বলছি তাহলে, এখানে এই বরাবর চেঞ্জ করব আর এই বরাবর সহগ মানে চিহ্ন চেঞ্জ করব, শেষ। বুঝছি? তো সেম ভাবে এই দেখো এখানে সেম জিনিস আছে, অ্যাডজয়েন্ট কত, এটার অ্যাডজয়েন্ট কত, বলছে এটার অ্যাডজয়েন্ট কত, একই প্রশ্ন না? যদি অ্যাডজয়েন্ট না চাই তোমাকে বলতো, এইটা তুমি কি করো, আমি এখানে আরেকটা জিনিস দেখাই দিই, এখানে একটা জিনিস দেখাই দিই, এই প্রশ্নটার আমি আরেকটা জিনিস তোমাকে দেখাই দিই, পরীক্ষা যেটা আসে বলবে তোমাকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তোমাকে বলবে কি এত এর অ্যাডজয়েন্ট মানে বিপরীত কত, এ ইনভার্স কত, তোমাকে বলছে সরাসরি বলছে এ ইনভার্স কত। তুমি কি শিখছিলা, এ ইনভার্স মানে কি বেসিক্যালি, যে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণয়কের মান দিয়ে ভাগ করতে হয়, শেষ। তো অ্যাডজয়েন্ট বের করতে পারলে নির্ণয়কের মান দিয়েও ভাগ করতে পারবো আমরা। তো আসলে এটা আমি পুরা বিপরীত ম্যাট্রিক্সটাই লিখে দেখাই, পরীক্ষা এটা আসে বিপরীত ম্যাট্রিক্স বের করো, শর্টকাটে বের করতে পারবা যদি কি বলে, যদি সেটা 2/2 হয়। হ্যাঁ, 2 1 আসলে আমি ইন্টারচেঞ্জ করে দিব, তাহলে 1 2 করে দিব, এখানে 1 এখানে 2। এই বরাবর 3 4 আসছে, তাহলে আমি চিহ্নটা চেঞ্জ করে দিব, -3 -4, অ্যাডজয়েন্ট বের হয়ে গেছে। আর এটাকে ভাগ দিব কি দিয়ে, 1/a দিয়ে, নির্ণয়কের মান দিয়ে। এটা নির্ণয়ক বের করো, 2 1 কে 2 আর হচ্ছে আসবে কত, মাইনাস দিলে 3 4 12, তাহলে 2 থেকে 12 বাদলে কত আসবে -10, তাহলে এই যে 1/-10, এটাই অ্যান্সার। এটাই আমাদের কি, যে বিপরীত ম্যাট্রিক্স হয়ে গেল। বুঝতে পারলা কি? তো এইভাবে পরীক্ষায় আসতে পারে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, খালি এ দিয়ে ভাগ করে দিবা, নির্ণয়কের মান দিয়ে ভাগ করে দিবা, দ্যাটস ইট। এছাড়াও আমাদের নির্ণয়ক থেকে কিছু কিছু প্রশ্ন আসতে পারে, বিশেষ করে খেয়াল করবা নির্ণয়ক থেকে ওই এমসিকিউগুলো আসে। নির্ণয়কের ক্ষেত্রে তুমি দেখবা যে অনেক বড় বড় কিন্তু অঙ্ক আছে, সেই বড় বড় অঙ্কগুলো রিটেনে আসলেও এমসিকিউতে কিন্তু খুব সহজ ছোট জিনিসগুলো আসবে, বিশেষ করে যেগুলো অ্যান্সার 1 হয় 0 হয়, ওগুলো বিশেষ করে পরীক্ষা আসে। হ্যাঁ, তোমাকে বলছে কি এটার নির্ণায়ক বের করো, সহজ, কোনো ঝামেলা করে, নর্মাল একটা দিয়া বলছে কি নির্ণায়ক বের করো, তাহলে ক্যালকুলেটর বের করতে পারো, নাহলে হাতে কলমে মুখে মুখে বের করতে পারো তুমি আর কি। তো নিয়ম তো জানোই, কি করি আমরা, এই প্রথম বরাবর লিখি +1, পরে সারিবাদ কলমবাদ গুণ করি, নির্ণায়ক তো বের করতে পারো, তো সেভাবে বের করা পসিবল। হ্যাঁ, তুমি এখানে বিশেষ করে আমাদের তুমি খেয়াল করবা এখানে কিছু, যে নির্ণায়কের কিছু শর্ত ছিল, যে কি ছিল, যে যদি কখনো এরকম হয়, যে মনে করো যে 1E3, এখানেও সেম আছে 1E3, দুটা কলাম কি সেম হয়ে গেছে না, দুটা কলাম সেম হলে এই মান 0 হবে, চোখ বন্ধ করে। তো এইগুলো যেরকম জিনিস ছিল ওগুলো তোমার আসে, মনে রাখবা, দুইটা কলাম যদি সেম হয়ে যায়, অথবা কোনো ম্যাট্রিক্সে যদি মনে এরকম হয়ে যায়, দেখো দেখো এইটাও কিন্তু 0 আসছে, খেয়াল করো, দেখো এরকমভাবে চিন্তা করি, দেখো এটা তো বলছিলাম দুইটা কলাম যদি 0 হয়, ঠিক আছে 0 হবে, কিন্তু যদি এরকম না হয়ে দুইটা সারিও সমান হয়, দেখো 1 1 1 3 3 3 3 3 3 থেকে 3 যদি কমন নাও, তাহলে এগুলো তো 1 হয়ে যাবে, 1 1 1 হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে 1 1 1 1 1 1 দুইটা কলাম যদি সমান হয় তাহলেও সেক্ষেত্রে 0 হয়। এই দেখো আমাদের উদ্দীপক তো সেটাই ছিল, দেখো আসল উদ্দীপকটা, দেখো আসল উদ্দীপকটা যে 1 1 1 কিন্তু 3 3 3 3টা কমন নিলে আসবে কত, এখানে 1 1 1, দেখো 1 1 1 1 1 1, তারপরে 0, চোখ বন্ধ করে। তো এই জন্য বললাম যেগুলো 0 হয় সেই ধরনের অ্যান্সারগুলো পরীক্ষায় বেশি আসে। বই থেকে তুমি দেখবা যেগুলো অ্যান্সার একটু 0, ওই অঙ্কগুলো একটু দেখে রাখবা এভাবে করে, তোমার সুবিধা হবে। হ্যাঁ, এখানে বলছে এই নির্ণয়কের সমান কোনটি, তার একটা প্রশ্ন দিচ্ছে এখানে আমাদের, বলছে এইখানকার নির্ণয়কের মান কোনটা সমান, 2 5x x y বলছে কোনটা সমান আর কি। তো দেখি আমরা, তুমি এটাকে গুণ করে দাও, কোন একটা কিছুতে গুণ করে দিবা, গুণ করে দিবা, দেখো কোনটার সাথে গুণ করলে মিলে যাচ্ছে, গুণ করলে মিলে যাচ্ছে কোনটার সাথে। ও এখানেও 2 আগে আছে, গুণ করে দিব, তাহলে 2 2 4, তাহলে 4 আসবে, প্রথমে 4 আসবে, 4 সবার এই তিনজনের মধ্যে আছে, আসবে কত, 5 2 10, 10 এখানেও আছে, এখানেও আছে, এখানে নাই, তাহলে অ্যান্সার এই দুটোর মধ্যে হবে। এখানে আছে 2, তাহলে 2x, এই যে 2x আছে একমাত্র, তাহলে এটা অ্যান্সার, শেষ। বুঝতে পারলা? এইভাবে 2 ছিল 2 দেখলে গুণ করে দিছি। তো তুমি এখান থেকে এইভাবে করে এই ম্যাট্রিক্স নির্ণয়কের প্রবলেমগুলো সলভ করে যাবা, বোর্ডের প্রশ্নগুলো, তো দেখবে এখান থেকে ম্যাক্সিমাম তুমি কমন পাচ্ছ,
আমার কাজ নির্ণায়কের প্রশ্নগুলো দেখে রাখা, নির্ণায়কের যে বিভিন্ন শর্ত ছিল, সারিগুলো সমান হলে শূন্য হয়, কলামগুলো সমান হলে শূন্য হয়, ওইগুলো একটু দেখে যেতে পারো। আর ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো অবশ্যই প্রথমে, প্রকারভেদগুলো, আর পাশাপাশি যে ম্যাট্রিক্সের সমতা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তারপরে অনুরাশি বের করা, সহগুণক বের করা, বিপরীত ম্যাট্রিক্স বের করা, 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা, এগুলোর মধ্যে থেকেই তোমার পরীক্ষা আসবে 100% গ্যারান্টি। তো তুমি জাস্ট এই টাইপগুলো দেখে যাও, এনাফ। ঠিক আছে, প্র্যাকটিস করো, দেখা হচ্ছে।